অভিমানে আছো তুমি পার্ট 3। আদিত্য আমায় কোলে করে নিয়ে এসে একটা তুলতুলে সাদা বিছানায় বসিয়ে দিল। রাগ হচ্ছে ভীষণ। আমি রেগে আদিত্যকে বললাম, এসব কি হচ্ছে? এসব করার মানে কি? জোর জবরদস্তি করে বিয়ে করলেন কেন? আদিত্য শান্ত স্বরে বলল, বলবো পরে, এখন তুমি রেস্ট নাও ডার্লিং, বাকি কথা পরে হবে। আগে তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। আপনি কি আমার সাথে মশকরা করছেন নাকি? আমি থাকবো না আপনার সাথে। এই বলে যেই না বিছানা থেকে উঠে যেতে যাবে, আদিত্য আমায় বিছানার সাথে চেপে ধরে বলল, এ ধরনের ভুল একদম করো না ডার্লিং। 1 মাস প্রচুর পুড়িয়েছ আমায়, তার শাস্তি যে তোমায় পেতে হবে। আদিত্যের কথা শুনে আমি রেগে বলে উঠলাম, আপনায় পুড়িয়েছি মানে? আমাদের দেখা হলো কোথায়? এত কথা এখন বলতে পারবো না তোমায়। চুপ করে বসে থাকো এখানে। এক পা নড়লে একদম পা ভেঙে বসিয়ে রাখবো। আমি আজকে খুব খুশি, তাই একদম রাগাবে না আমায়। এই বলে আমায় ছেড়ে দিয়ে দরজার সামনে থেকে বন্ধ করে চলে যায় আদিত্য আদিত্যের কাজে। চরম বিরক্ত হই আমি। কি পেয়েছে কি আমায়? যখন যা ইচ্ছা তাই করবে নাকি? বিছানার চাদর চেপে ধরে নিজের রাগকে কন্ট্রোল করছি আমি। কিছুক্ষণ পর আদিত্য হাতে করে কিছু খাবার নিয়ে রুমে আসলো। আদিত্যকে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে আমার। একদম সহ্য হচ্ছে না। এই ছেলেটার জন্য কতটা না অবহেলা সহ্য করেছি, কতবার নিজেকে নিজে আঘাত করেছি। আদিত্যের স্মৃতি ভুলে যাওয়ার কত কিছু করেছি আমি। আর সেই আদিত্য কিনা কোনো কিছুই মেনে নিতে পারছি না আমি। আদিত্য খাবারগুলো নিয়ে এসে আমার পাশে বসলো। বললাম, এখনো ফ্রেশ হওনি তুমি? তুমি কি চাও আমি তোমায় ফ্রেশ করিয়ে দিই? একদম বাজে কথা বলবেন না। আমার ভালো লাগেনি তাই ফ্রেশ হয়নি, রেগে বলল। হাসলো আদিত্য। আদিত্যের হাসি একদমই সহ্য হচ্ছে না আমার। আদিত্য তার হাসি থামিয়ে বলল, ঠিক আছে, ফ্রেশ হতে হবে না, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমি খাবো না। বেশি বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি করছি, বেশ করছি। কি পেয়েছেন কি? যা বলবেন তাই হবে নাকি? আপনি চেয়েছেন আপনার জীবন থেকে সরে আসতে, আমিও সরে এসেছি। তাহলে আজ কেন আপনি এমন করলেন? উত্তর দিন আমায়। তোমার সব প্রশ্নের উত্তর দেব আমি, তবে এখন নয়, পরে। কিন্তু আমি যে এখনই শুনবো। এত বকবক করো না, আমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে মানে? মাথা তো খারাপ হয়েই যাচ্ছে। কেন করছেন? আপনার জন্য আমার পরিবার আমায় ঘেন্না করে। এখন বলতে বলতে কেঁদে উঠলাম আমি। আদিত্য আমার কাজে চেঁচিয়ে বলল, চুপ করো। চুপ করব মানে? আগে প্রশ্নের উত্তর দাও। কেন করছেন এমন? আর কিছু বলার আগে আদিত্য আমার মুখে খাবার ভরে দিল। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো বোকা বনে গেলাম। এখন কথাও বলতে পারছি না। আদিত্য খাবার দিতে দিতে শান্ত স্বরে বলল, বলবো, তবে পরে, একটু সময় দাও, সব ঠিক করে দেবো আমি। কিন্তু আদিত্যের এই সান্ত্বনা একদম সহ্য হচ্ছে না আমার। জবরদস্তি করে আদিত্য খাবার খাইয়ে দিল আমায়। তারপর বললাম, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি ফ্রেশ হব না, এইভাবেই থাকবো। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমায় ফ্রেশ করিয়ে দেবো। উল্টাপাল্টা কথা একদম বলবেন না। আমাকে সহ্য হচ্ছে না আমার। আপনাকে সহ্য হচ্ছে না আমার। বেরিয়ে যান রুম থেকে, চেঁচিয়ে বলল। এক পর্যায়ে চেঁচিয়ে চেঁচিয়ে চেঁচাতে কেঁদে উঠলাম। আদিত্য কিছুটা ঘাবড়ে গেল। আরুষির কাজে শেষমেশ সেও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আদিত্য যেতেই আরুষি কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। তার একদমই সহ্য হচ্ছে না আদিত্যকে। ড্রিঙ্ক হাতে সোফায় বসে আছে আদিত্য। এই 1 মাস তার দিনগুলো কিভাবে কেটেছে ভাবতে অবাক হয় আদিত্য। এই 1 মাসে আদিত্য বুঝতে পেরেছে আরুষির প্রতি তার অনুভূতি, তার ভালোবাসা কথায় আছে না, কাছে থাকলে কেউ বুঝতে পারে না। তার গুরুত্ব কতটা দূরে গেলে বোঝা যায়। যার শূন্যতা আদিত্য বুঝেছে আরুষির শূন্যতা। এমনটা নয় যে সে খুব কষ্ট পাচ্ছে আরুষির ব্যবহারে। কম অবহেলা করেনি সে আরুষিকে, আর সেই অবহেলার যন্ত্রণা পেয়েছে আদিত্য। এই 1 মাসে চোখ বন্ধ করে আদিত্য ভাবতে লাগলো সেই পুরনো দিনগুলির কথা। প্রায় 1 মাস 1 সপ্তাহ হয়ে গেছে আরুষির সাথে দেখা হয়নি আদিত্যের। প্রথম ভালো লাগলেও পরে ভালো লাগেনি।
আদিত্যের ভিতরে ভিতরে আরুষির শূন্যতা অনুভব করছে। সে আরুষির পাগলামি মনে করে। হঠাৎই আদিত্য হেসে ওঠে। আচমকা আদিত্যের এমন হেসে ওঠায় অবাক হয় তার বন্ধুরা। রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো ভাই? রাশেদের কথায় আদিত্য তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসলো। তারপর বলে উঠল, না তেমন কিছু নয়, বাদ দে। ও আচ্ছা ভাই। কিছুক্ষণ পর আদিত্য বলে উঠল রাশেদকে, আচ্ছা এই মেয়েটাকে আর দেখছি না কেন বলো তো? আগে তো রোজ 3-4 বার করে সামনে আসতো। আদিত্যের কথা শুনে রাশেদ অবাক হয়ে বলল, ভাই আপনি কি মেয়েটাকে মিস করছেন? সাথে সাথে আদিত্য চমকে উঠল। তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মিস করতে যাব কেন, এমনি বললাম। ও আচ্ছা ভাই, জানি না গত কয়েকদিন যাবৎ আমরাও দেখি নাই মেয়েটাকে। ঠিক আছে বাদ দে। ঠিক আছে ভাই। যারা এই বলে আদিত্য টপিক চেঞ্জ করে দিলাম। আদিত্য নিজেও অবাক। সেই কি সত্যি মেয়েটাকে মিস করছে নাকি? তোর যা হয়েছে ভালো হয়েছে, আর মেয়েটার স্টুপিড কাণ্ডগুলো দেখতে হবে না। এসব ভেবে আদিত্য নিজে কাজে মন দিতে শুরু করে। কিন্তু দিন যত যাচ্ছিল আদিত্যের আরুষির প্রতি শূন্যতা বেড়ে যাচ্ছে। একটা সময় আদিত্য সত্যি সত্যি মিস করতে শুরু করে দেয় আরুষিকে। আরুষির করা পাগলামিগুলো খুব মনে পড়তে শুরু করে তার। রাতে ঘুমও হয় না ঠিক মতো। ধীরে ধীরে আদিত্য দিশেহারা হয়ে পড়ে আরুষির জন্য। এভাবে কাটছিল দিন। ড্রিঙ্ক হাতে বসেছিল আদিত্য। এমন সময় তার কিছু বন্ধুরা এসে বসে তার পাশে। আদিত্যের কাছে আসতেই আদিত্য নেশাগ্রস্ত অবস্থায় রাশিদকে জিজ্ঞেস করলো, মেয়েটার কোনো খবর পেলি? ভাই খবর তো পাইনি, শুধু জেনেছি মেয়েটা নাকি ভার্সিটিও যাচ্ছে না অনেকদিন যাবৎ। ভার্সিটি নামটা শুনেই আদিত্য সেদিনের কথা মনে পড়ে গেল। এমন সময় রাশিদ বলে উঠল, ভাই আমার যতদূর মনে পড়ে মেয়েটাকে সেদিন লাস্ট ভার্সিটি গিয়েছিল। হয়তো সেদিন ভয় পেয়েছিল। ওই যে গুলি ধরেছিল ওর মাথায়, আরাফ গুন্ডাটার নাম। আদিত্য কিছুক্ষণ চুপ থেকে বলল, মেয়েটাকে খুঁজে বের কর, যে করে হোক মেয়েটাকে আমার চাই। ঠিক আছে ভাই, চেষ্টা করছি আমরা। এই বলে আদিত্যের লোকেরা চলে যায় আর আদিত্য রিং করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। এদিকে রাশেদ নিজেও বুঝতে পারছে না আদিত্যের কাণ্ড। এতদিন মেয়েটাকে আসতো বলে বিরক্ত হয়েছে, আজ আসছে না বলে বিরক্ত হচ্ছে না। অদ্ভুত। পরের দিন রাশেদের ডাকে ঘুম ভাঙে আদিত্যের ঘুম ভাঙতে রাশেদ অবাক হয়ে বলল, আপনি কি সারা রাত মেঝেতে ঘুমিয়েছিলেন নাকি? রাশেদের কথার উত্তর না দিয়ে আদিত্য বলে উঠলাম, ওসব বাদ দে, আগে বল মেয়েটার কোনো খবর পেয়েছিস? রাশেদ মাথা নিচু করে বলল, পেয়েছি ভাই। তবে কি তবে? ভাই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পরেই বিয়ে। রাশেদের কথা শুনে আদিত্য রেগে গিয়ে রাশেদের গলা চেপে বলল, এসব কি বলছিস? এটা হতে পারে না। মুহূর্তের মধ্যে আদিত্যের মাথা খারাপ হয়ে যায়। বুকে বা পাশে চিনচিনে ব্যথা অনুভব হয় তার। পুরো রুমে জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে ফেলে। সে কিছুতেই মেনে নিতে পারেনি আরুষির বিয়ে। শেষে আদিত্যের মাথায় ওই ছবিগুলোর কথা মনে পড়ে। আর বিয়ের দিন ভাবির জন্য জামাকাপড় কিনে আনতে বলেছিলেন না, এই এনেছি। হঠাৎ ওই রাশেদের কণ্ঠ শুনে আদিত্য তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসলো। আনমনে বলে উঠল সে, কি ভাই জামাকাপড় ভাবির জন্য? ও ওগুলো ওইখানেই রেখে যা তোরা। ঠিক আছে ভাই। এই বলে চলে যায় রাশেদ। আবারও ড্রিঙ্কস এর গ্লাসে চুমুক দেয় আদিত্য। রাত 2:45 আদিত্য ঢুলতে ঢুলতে আরুষির রুমে ঢুকলো। আদিত্য ঢুলতে ঢুলতে গিয়ে বসে পড়ল আরুষির পাশে। আনমনে ঘুমিয়ে আছে আরুষি, মায়াবী তার মুখ। আনমনে আদিত্যের হাত চলে যায় আরুষির গালের কাছে। এদিকে আচমকা কারো স্পর্শ গালে পড়তেই হালকা নড়ে উঠল আরুষি। হাসলো আদিত্য। তারপর আনমনে বলে উঠল, আদিত্য, যখন তুমি আমার কাছে ছিলে তখন হয়তো আমি বুঝতে পারিনি তোমার জায়গা কোথায় আমার কাছে, কিন্তু এখন যখন বুঝে গেছি একবার আর ছাড়ছি না তোমায়। সবসময় আগলে রাখবো তোমার অভিমান ভাঙিয়ে নতুন করে শুরু করবো সবকিছু। এতটুকু বলে আরুষির গালে একটা চুমু দেয় আদিত্য। তারপর
মুচকি চুপটি করে আরুষির পাশে গিয়ে শুয়ে আরুষিকে জড়িয়ে ধরে বলল, অনেকদিন ঘুম হয়নি আমার, আজকে আরামের ঘুম দিব আমি। এতটুকু বলে ঘুমিয়ে পড়ে আদিত্য আরুষিকে জড়িয়ে ধরে। আর আরুষি সে হয়তো আদিত্যের বলা কথাগুলো কিছু শুনতে পায়নি, শুনলে হয়তো খুশি হতো, হয়তো না। গল্পের পাঠ এখানেই শেষ।